সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করার পরেও হাটে, বাজারে, গ্রামে-গঞ্জে এখনো প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে নিষিদ্ধ ঘোষিত ইউক্যালিপ্টাস গাছ। ইউক্যালিপ্টাস গাছ দ্রুত বর্ধনশীল হওয়ায় সাধারণ মানুষ এই গাছ রোপণে অনেকটা আগ্রহী। তবে এই গাছের বাহিত অক্সিজেন এবং ডালপালা এবং যে জায়গায় পতিত করা হয় সবকিছুতেই ক্ষতি সাধন হয়। ফলে এর ক্ষতিকর দিক বিবেচনা করে সরকারের পক্ষ থেকে এটিকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে নিষিদ্ধ ঘোষণা শুধু গাছ রোপণ নয়, বরং এর রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ এবং এর বাজারজাতকরণ সবকিছুতেই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে আইনি প্রতিক্রিয়া এবং প্রশাসনিক নজরদারি না থাকায় এখনো একটি অসাধু চক্র এখনো প্রকাশ্যে বাজারে এনে বিক্রি করছে ইউক্যালিপ্টাস গাছ। সাধারণ মানুষ অনেকে না জেনে এই গাছ রোপণ করছে। তবে গাছ যেহেতু রোপণের ব্যাপার, পরবর্তীতে দীর্ঘ একটি সময় ধরে এই গাছ থেকে ক্ষতিকর দিক এসে সাধারণ মানুষ ও মাটির অত্যন্ত ক্ষতি সাধন করছে। ফলে মানুষ যখন চাইছে ক্ষতিকর দিক থেকে বেরিয়ে আসতে, তখন পরিবেশগতভাবে একটি ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। দিনাজপুর জেলার প্রত্যন্ত হাট বাজারগুলিতে এমন প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে ইউক্যালিপ্টাস গাছ। সাধারণ ক্রেতাদের সাথে কথা বলে জানা গিয়েছে তারা অনেকেই জানেও না যে এটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে মাঠ পর্যায়ে গাছটি নিষিদ্ধকরণ এবং গাছটি তদারকি এবং রক্ষণাবেক্ষণে বাধা নিষেধ না থাকায় অনেকেই প্রকাশ্যেই বাজারে নিয়ে এসে বিক্রি করছে এই নিষিদ্ধ ঘোষিত ইউক্যালিপ্টাস গাছ। দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার বেশ কয়েকটি গ্রামীণ হাট বাজারে এই দৃশ্য লক্ষ্য করা গেছে এবং তাদের সাথে কথা বলে জানা গিয়েছে তারা বলছে তারা অনেকেই বিষয়টি জানে না। তবে সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপ করার পরেও মাঠ পর্যায়ে যদি আইনি প্রক্রিয়া এবং বাধা নিষেধ আরোপ করা না হয়, সেক্ষেত্রে এসব গাছ রোপণ করার ফলে পরিবেশ তো ঝুঁকিতে থাকবে, তৎসঙ্গে মানব সভ্যতা ও মানুষের স্বাস্থ্যগত সমস্যার সৃষ্টি করবে নিষিদ্ধ ঘোষিত এসব ইউক্যালিপ্টাস গাছ। ইউক্যালিপ্টাস গাছ নিষিদ্ধ হওয়ার পিছনে রয়েছে নানান যৌক্তিকতা। পরিবেশবিদগণ মনে করেন এর থেকে নির্গত অক্সিজেন থেকে শুরু করে এই গাছের পাতা যে জায়গায় পতিত হয় সেই জায়গা এবং যেখানে রোপণ করা হয় সেই জায়গাও সাধারণ কোনো গাছ জন্ম নিতে পারে না। আর এর অক্সিজেনও মানুষের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এছাড়াও নানান ক্ষতিকর দিককে বিবেচনা করে সরকারিভাবে এই গাছকে রোপণ, সংরক্ষণ, বাজারজাতকরণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সরকারিভাবেও তদারকি করা হচ্ছে এসব গাছ যাতে কেউ বাজারজাত করতে না পারে ও রোপণ না করতে পারে।